রাজ্যের হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাবলিশড হয়েছে ভেরিয়াস বিভিন্ন ধরনের পোস্টের জন্য। নোটিফিকেশন পাবলিশড হয়েছে 22শে মে 2024 তারিখে। এখানে মেমো নাম্বারটি শো করছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা প্রেজেন্ট অফ প্যানেল ফিল আপ দ্য ভ্যাকান্সিস অনুসারে আপনাদের প্রোফর্মা অনুসারে আবেদন করতে হবে। এইবার নিচের দিকে চলে আসবো। এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। দুটো লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। আবেদন 24/5/2024 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ দুদিন আগে থেকে। লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 24/6/2024 তারিখ, অর্থাৎ জুন মাসের 24 তারিখ রাত 12টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। এবার নিচের দিকে চলে আসবো, ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নেব। প্রথমেই পোস্টের নাম দেখে নেব, আপার ডিভিশন ক্লার্ক। 9টা শূন্য পদে ভ্যাকান্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক 39টা পোস্টের ভ্যাকান্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা দেখে নেবেন। এরপরে সিল ভিলিফ 3টে পোস্টের ভ্যাকান্সি আছে এখানে। প্রসেস সার্ভারে 9টা পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এরপরে আমরা চলে আসবো নিচের দিকে। এখানে আছে গ্রুপ ডি পিওন, নাইট গার্ড এবং ফারাস নেওয়া হচ্ছে 39টি ভ্যাকান্সি আছে। এটাও ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি লিস্ট কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। যারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই হিসাবে আবেদন করবেন। এবার আমরা পে লেভেলটা দেখে নেব, স্যালারি স্কেল। আপার ডিভিশন ক্লার্কের জন্য স্যালারি পে লেভেল 9 অনুসারে 28,900 থেকে 74,500 টাকা। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা। এরপরে সিল বিলিফে পে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500 টাকা। এরপরে প্রসেস সার্ভারে পে লেভেল 5 অনুসারে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। গ্রুপ ডি পিওন, নাইট গার্ড, ফারাসের ক্ষেত্রে পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি আপনাদের দেওয়া হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি এজ লিমিট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আসছে এজ লিমিট। এখানে এজ লিমিট মিনিমাম আপনাদের কিন্তু 18 বছর বয়সসীমা হতে হবে, ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন। সেটা 1/1/2024 তারিখ অনুসারে ধরা হবে। এক্ষেত্রে ST/SC ক্যান্ডিডেট যারা আছেন তারা এখানে 5 ইয়ার্স 5 বছর বয়সের ছাড় পাবেন। ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তারা 3 বছরের জন্য বয়সের ছাড় পাবেন। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এজ লিমিটের উপরে। আর EX সার্ভিসম্যান যারা আছেন তারা আপার এজ লিমিটের উপরে আপনারা যে রিল্যাক্সেশন সেটা পাবেন চাকরিরত করবা অবস্থায়। এবার আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আপার ডিভিশন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং টু আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি গ্র্যাজুয়েট। আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনাদের থাকতে হবে, সঙ্গে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে। কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্পিড, কম্পিউটার টাইপিং স্পিডও থাকতে হবে আপার ডিভিশন ক্লার্কের জন্য। এবার আমরা চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের এবং সিল বিলিফ এই পোস্টটির জন্য আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট অ্যাটলিস্ট এই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, আর স্যাটিসফ্যাক্টরি টাইপিং স্পিড থাকতে হবে। এর পরের পোস্টটি দেখে নেব, সেটা হচ্ছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পিওন। এর ক্ষেত্রে পিওন বা নাইট গার্ডের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। তো এই তিনটেরই আপনাদের কোয়ালিফিকেশন বললাম। মুড অফ এক্সামিনেশন আপনাদের আপার ডিভিশন ক্লার্কের 100 মার্কসের আপনাদের পরীক্ষা হবে। 50 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত জিনিসের উপরে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস থাকবে। 1 ঘন্টা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য। এরপরে কম্পিউটার প্রেফারেন্সি, এখানে আপনাদের স্কিল টেস্ট হবে 100 মার্কসের কম্পিউটারের উপরে, পার্সোনালিটি টেস্ট হবে 40 মার্কসের, তারপরে আপনাদের রিক্রুটমেন্ট হবে। তো এরকমভাবে প্রত্যেকটা পোস্টেরই কিন্তু আলাদা আলাদা এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোস্টেরই সিলেবাস এখানে দেওয়া হয়েছে PDF-এ। আপনারা দেখে নেবেন আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ, আপনারা যে PDF থেকে দেখে নেবেন আপনাদের এখানে কি ক্রাইটেরিয়া বা আপনাদের সিলেবাস কি আছে, সেই হিসাবে আপনারা প্রিপারেশন নেবেন। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে কত টাকা লাগবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে 500 টাকা, ST/SC-দের জন্য লাগছে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিফের জন্য 300 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ST/SC-দের জন্য 200 টাকা। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এর জন্য 200 টাকা লাগছে জেনারেলদের, ST/SC-দের লাগছে এখানে 150 টাকা। এই হচ্ছে ফিস পেমেন্ট। অনলাইনে পেমেন্ট করে আপনাদের কিন্তু সেটা
স্লিপ আপনাদের কাছে রাখতে হবে। অ্যাপ্লিকেশন করবার সময় আপনারা করতে পারেন, বা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটি করে নিতে পারেন। এইবার এখানে একটা বিষয়, আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন অনলাইনে করবার পর সেই ফর্মটি আপনারা কিন্তু এই যে মেল আইডি, এই মেল আইডিতে পাঠিয়ে দেবেন। অথবা আপনারা যদি চান বাই পোস্টে পাঠাতে, এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে নিচে, এই অ্যাড্রেসেও কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠিয়ে দিতে পারেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।